একটু আওয়াজ চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, যেটুকুই আছি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে সাজদা দিয়ে শুকর আদায় করছি। সকলে বলি আল্লাহু আকবার। আবার প্রিয় ভাইয়েরা, বাবারা, আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। তবে আমি আশা করব, যেহেতু আমাদের সামনে অনেক মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, এগুলোতে শয়তান বসে যাবে। কে বসে যাবে? শয়তান বসবে। অতএব আমরা যেহেতু সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তৌহিদি জনতা নয়, আমরা সুন্নি। কথা বোঝা যায়? আমার ভাষা বুঝতে অসুবিধা আছে? আমরা সুন্নি জনতা। কথা বলেন, কি জনতা? একটু আওয়াজ দিয়ে বলেন, কি জনতা? তৌহিদি জনতা নয় কেন? এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা শুধু তৌহিদি নয়, আমরা রিসালাত সহ মানি। কথা বলেন, আরো জোরে বলেন না, ঠিক কিনা? তৌহিদ এবং রিসালাত দুইটাই আমরা মানি। কিন্তু আমরা বাংলাদেশের জমিনে ইতিপূর্বে দেখেছি, আমি কারো সমালোচনা করছি না, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায়, ফেসবুক, ইউটিউব সব জায়গায় ঘুরপাক খাচ্ছে। তৌহিদি জনতার ব্যানারে আমাদের দেশে মসজিদে হামলা হয়েছে। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? আমাদের দেশে কোরআনের উপরে হামলা হয়েছে। আমাদের দেশে তৌহিদি জনতার ব্যানারে মাজারে হামলা হয়েছে। আমাদের দেশে তৌহিদি জনতার ব্যানারে মাজারের আল্লাহর বলিদের দরবার শরীফের মধ্যে হামলা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের দেশে তৌহিদি জনতার ব্যানারে সর্বোপরি দেখতে পেলাম কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আবার ভাইয়েরা, আমরা তৌহিদি জনতা নই, আমরা সুন্নি জনতা। আজ পর্যন্ত কোনো পেপারে, টেলিভিশনে, মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে সুন্নি জনতার এমন কোনো রেকর্ড নাই যে আমরা কোনো মানুষের গায়ে হাত তুলেছি। হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এজন্য আমাদের স্লোগান আল্লাহু আকবারের সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ লাগবে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য কই না কই নারা বাতায়, নারা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমাদের লাগবে, এই স্লোগান আমাদের, এটা আমাদের জাতীয় স্লোগান। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত। কিন্তু আমার ভাইরা, আমার ভাইদেরকে যারা তৌহিদি জনতা বলে, আমি তাদেরকে দুহাত জোর করে মিনতি করে বলছি, ভাই, তৌহিদি জনতার সাথে সাথে একটু রসুলের নামটাও একটু বলিয়েন, কারণ কবরে গেলে তো আপনার রসুলের দেখা হবে। কথা বলেন, ঠিক কিনা? যে রসুলের কথা বলতে লজ্জা লাগে, যে রসুলের শানের কথা বলতে ভয় লাগে, যে রসুলের শানের বুলন্দ আওয়াজ করতে আপনার কলিজা কাঁপে, ওই রসুল তো আপনাকে যখন কবরে দাফন করে দেওয়া হবে, তখন আপনার ছেলে, আপনার পরিবার, আপনার নাতি, আপনার নাতনি, আপনার পৃথিবীর বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন সবাই কবরে দাফন করার পরে, ছাউনি দিয়ে মাটি ভরাট করার পরে একের পর এক আসতে আরম্ভ করবে। সেই মুহূর্তে সোনার মদিনাওয়ালা রাসূল সোনার মদিনা থেকে আপনি যেখানে দাফন হন না কেন, সেখানে আপনার কবরে হাজির হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? সেদিন সুন্নি জনতা আমরা যারা আছি, আমাদের ঈদ হবে, ঈদ। আজকে করছি ঈদে মিলাদুন নবী। সেই কবরের মধ্যে রসুলের পাক যখন আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, সুন্নি জনতার সামনে যখন রসুলের সামনে যখন সুন্নি জনতা, এর চাইতে বড় ঈদ পৃথিবীতে আর হতে পারে না। এজন্য শায়ের কি বলছেন জানেন?
কবর হাসর ফলছে রাতে, কাউকে আপন পাবে না। কবর হাসর ফলছে রাতে, কাউকে আপন পাবে না। যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের ব্যথা নবী, উম্মতের ব্যথা নবী সইতে পারে না। যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর হাসর ফলছে রাতে, কাউকে আপন পাবে না। কথা বলেন ঠিক কিনা? কবর হাসর ফলছে রাতে, কাউকে আপন পাবে না। যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের ব্যথা নবী, উম্মতের ব্যথা নবী সইতে পারে না। যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে। সবাই বলি আমিন, আরো জোরে বলি মারহাবা। আমার ভাইরা, তৌহিদি জনতার উদ্দেশ্যে বলতে চায়, আমাদের কাউকে আমরা গালি দিয়ে কথা বলি? আমাদের সুন্নিদের অভ্যাস নেই। গালি কেন দেব? গালি দেওয়ার কি আছে? কিন্তু আমাদের কাজ হলো বুঝিয়ে দেওয়া। আপনি বেবুঝের মধ্যে আছেন, আমি আপনাকে বুঝিয়ে যদি লাইনে আনতে পারি আলহামদুলিল্লাহ। আর যদি আমরা বেলাইনে থাকি, আমাদেরকে বুঝিয়ে আপনাদের দলে নিয়ে যান। কথা বলেন ঠিক না? এর বাইরে কোনো কথা হবে? আমার ভাইরা, সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। যে কোনো মুসলমান দাফন হয়ে গেছে, কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া এবং নিজে নিজে তুলে ফেলার বিধানও এই দেশের মধ্যে, ইসলামের মধ্যে নাই। যতক্ষণ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ মাননীয় বিশেষজ্ঞ আদালত যতক্ষণ নির্দেশ না দেবে, ততক্ষণ লাশ পর্যন্ত কবর থেকে তোলা হারাম। কথা বলেন ঠিক কিনা? আদালত থেকে না বলা পর্যন্ত লাশ কবর থেকে তোলা। আর সেখানে তোলা হয়েছে, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে দেখে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, নাসরানীরা দেখে দেখে হাসতেছে, কারণ এটা আমাদের ঘরের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তৌহিদি জনতা যারা আছে তারা তো আমাদের ভাই, তারা আমাদের কি ভাই, আমাদের ঘরের লোক। একটু উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আমরা জানি না কিসের ব্যাপারে, কেন, কোন উদ্দেশ্যে, কোন লোভে তারা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আমরা জানি না। আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আসুন, আসুন আঞ্জুমানে আশিকানে মুস্তাফার মাহফিলগুলো দেখুন, কত সুন্দর মাহফিল। এখানে পীর মাশায়েখ আছে। আমাদের দেশে পীর মাশায়েখকে সুন্নি জনতারা কিভাবে সম্মান করে, সাহাবীরা রসুলের পাককে দেখে যেভাবে সম্মান করত, আমরা এই আদবগুলো সাহাবী থেকে শিখেছি। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা আদব শিখেছি। ভাইয়েরা আমার, আসুন আমরা আলোচনায় যাই, কোরআনের কাছে যাই। আবার বলবে নাসিরউদ্দিন আলবারী সাহেব কোরআনের আয়াত পড়লো, কিন্তু কোরআন থেকে কিছু বলল না। কি তা কইল? বুঝে আইলো না, কিয়া কইল?
বলবে, অনেকে বলার লোক আছে। এই জন্য সুন্নিরা কোরআনের বাইরে, হাদিসের বাইরে কথা বলে না। আসুন, আমি সূরা নিসা থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা ইউনুস থেকে। সূরা ইউনুস, ইউনুস মানে আমাদের বাড়ির ইউনুস না, হযরতে ইউনুস আলাইহিস ইসলাম, হযরতে ইউনুস আলাইহিস ইসলামের নামে সূরা কোরআন শরীফে আছে না নাই? আমাদের নবীজির নামে সূরা আছে না নাই? সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ঈদ আমরা লিখেছি ঈদে মিলাদুন নবী। আমরা কি লিখেছি? ঈদে মিলাদুন নবী ব্যানারের মধ্যে লিখেছি। কিন্তু আমার কিছু ভাইরা ঈদ লেখে না, মিলাদুন নবী লিখে। যাক, আস্তে আস্তে লাইনে আসবে আর কি। কথা বলেন ঠিক কিনা? একসময় তো মিলাদুন নবীও লিখতো না, শুধু সিরাতুন নবী লিখতো। এখন মিলাদুন নবীতে এসেছে। আবার আমরা গত সরকারের আমলে দেখেছি, কেন লিখেছে আমি জানি না, যারা শুধু সিরাতুন নবী লিখেছে তারা 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী উদযাপন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বড় আফসোসের বিষয়, সরকার পরিবর্তনের পরপর দেখতে পেলাম ব্যানারও পরিবর্তন হয়ে গেছে। আমি কোনো সরকারের পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমরা আমাদের অবস্থানটা জানান দিচ্ছি। কোন দল সরকার যতদিন ছিল ঈদে মিলাদুন নবী, আমি নাম সহ স্থান সহ বলতে পারি, কিন্তু বলার দরকার নাই, আপনারা জানেন। লিখেছে, কেন লিখেছে জানি না, মায়ের বইয়ে হয়তো লিখতে পারে। কিন্তু দেখলাম সরকার পরিবর্তনের পরে ঈদ চলে গেছে, এখন মিলাদুন নবী লিখেছে, 12 দিন ব্যাপী মিলাদুন নবী। কেন? ঈদের সাথে আপনাদের কিসের সমস্যা? ঈদ মাইনি খুশি হওয়া, রসুল আগমন করেছে, রসুল পাক তশরিফ এনেছেন, আমরা খুশি না বেজার? একটু ডান হাত তুলে বলতে হবে খুশি না বেজার? এই খুশি হওয়ার নাম হলো ঈদ। খুশি হওয়ার নাম কি? কিন্তু আপনারা কেন ঈদ কেটে দিলেন জানি না, তবে আমার মনে হয় আপনারা ভিতরে ভিতরে বোধহয় বেজার, ঠিক না? নতুবা ঈদের সাথে আপনাদের কি দ্বন্দ্ব? কারণ রাসূল পাক যখন তশরিফ এনেছিলেন, গোটা কুল কায়নাতের আসমান জমিন, চন্দ্র সূর্য, গোটা পৃথিবী, হাইওয়ানাত জামাদাত এবং যত কিছু আছে সব কিছু রাসূলের আগমনে খুশি হয়েছে। একমাত্র বেজার হয়েছে, কোরআন এবং হাদিস রিসার্চ করে দেখতে পাচ্ছি, একমাত্র বেজার ছিল শয়তান মিয়া। কথা বলেন ঠিক না? কারণ শয়তান শুধু কিতাবের মধ্যে লেখা আছে, সেদিন বেশি কাঁদা কেঁদেছে। কেন কেঁদেছে? তার সাঙ্গপাঙ্গরা জিজ্ঞাসা করেছিল, হুজুর এত কাঁদেন কেন? তখন হুজুরে জবাব দিল, মুস্তফা আ গয়ে তো ইসলাম ও জিন্দা হো গয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। তো শয়তান সেদিন বেজার ছিল। যারা ঈদ কেটে দিয়েছে আমরা ধরে নিয়েছি আপনারা বেজার হয়েছেন, শয়তানের পক্ষ অবলম্বন করছেন। কিন্তু খোদা কি কসম, রব্বুল আলামিনের ইজ্জতের কসম দিয়ে বলতে চাই, এই সুন্নি জনতা বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে ঈদ মিলাদুন নবী হ্যান্ডবিলে, ব্যানারে, পোস্টারে যেই লেখা লিখেছে, এখনো সেই লেখা, একই লেখা। সরকার হাজারো পরিবর্তন হয়েছে, আমাদের লেখার কোনো পরিবর্তন হয় নাই। শুধু তাই না, বুকে হাত দিয়ে বলতে পারি, সুন্নি জনতা কিয়ামত পর্যন্ত ঈদ মিলাদুন নবী লিখতেই থাকবে, লিখতেই থাকবে। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ। আমাদের কোনো পরিবর্তন, কারণ আমাদের লেখাটা ইমানি। আমরা মুনাফিকি শিখি নাই, কাউকে খুশি করা শিখি নাই, সরকারকে খুশি করা আমাদের কাজ নয়। আমাদের প্রধান কাজ হলো মুস্তফাকে রাজি করা, কারণ আমরা জানি রাসূলে পাক খুশি তো আল্লাহ খুশি। চিটাগর মানুষ যাতে ঈদ আসন, কিছু চিটাজ্ঞ হয়ে না,
বিভিন্ন ডিস্ট্রিক্টের আমি দেখতে পাচ্ছি আছেন। সিটাঙ্গি কথা বুঝেন? ফোয়ারাত কেলা দিলে বুড়োর মন ফায়, এলোক হতা আছে না নাই? না আরো সিটাঙ্গি হতা রে। যারা কুমিল্লা ডিস্ট্রিক্টের, নোয়াখালী ডিস্ট্রিক্টের আছে, বরিশালের, আপনারা হয়তো বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন চট্টগ্রামে যেহেতু আছেন। ফোয়ারাত কেলা দিলে বুড়োর, আল্লাহকে খুশি করবেন, নারায়ে তাকবীর দিলেন, কিয়ামত পর্যন্ত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত জিকির করলেন, আর কিছু পড়লেন না, খোদার কসম আপনি বেঈমান। আমি কি ভুল বলেছি? আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত জিকির করলেন, এর পরের অংশ আর পড়লেন না, আপনি বেঈমান রয়ে গেলেন। কেন? আপনি তৌহিদি জনতাকে রিসার্চ করছেন, আপনি তৌহিদি জনতার কাতারে আছেন, এখনো তৌহিদকে নিয়ে পড়ে আছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারাতে আল্লাহ বলে দিচ্ছেন মুমিন না। এই জন্য আমার মায়েরা, আমরা শুধু তাওহীদকে লালন করি না, আমরা রিসালাতকে লালন করি। এরপরে আমরা নারায়ে হায়দারি সেটাও আমরা বলি, যেহেতু মৌলা আলী শের খোদার ব্যাপার। আমরা জানি তিনি হচ্ছেন ওলিকুল সম্রাটের মরকজ, গাউসে পাক যার কাছ থেকে তুথু পেয়ে বেলায়েতের ফয়েজ নিয়েছেন, তিনি হচ্ছেন মৌলা আলী শেরে খোদা। এজন্য আমাদের সুন্নি জনতার এই স্লোগানটা হারিয়ে গেছে, নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী। জোরে বলেন সুবহান। খবরদার কেউ ভুল বুঝবেন না, এটা আবার শিয়াদের স্লোগান বলবেন না, এটা আমাদের স্লোগান, সুন্নিদের স্লোগান। নারায়ে রিসালাতের পরে বলতে হবে নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, এরপরে নারায়ে গাউসিয়া, ইয়া গৌসুল আজম। মৌলা আলী গৌসে পাকের আগে, ঠিক কিনা? এই জন্য এই স্লোগানটা আমি যেখানে যাই এখানে আমি একটু কথা বলি, কারণ মৌলা আলী শের খোদা তো আমাদের সম্পদ, এটা তো শিয়াদের সম্পদ না। কথা বলেন ঠিক কিনা? শিয়া তো আমাদের কাছ থেকে চিন্তাই করছে, এই স্লোগান হচ্ছে আমাদের। আমার ভাইরা, এই জন্য সুন্নি জনতার ব্যানারে, পোস্টারে, যেখানে যেখানে পাবলিসিটি হয়, আমাদের ঈদে মিলাদুন নবী লেখা আছে না নাই? আগামীতে কোন সরকার পরিবর্তন হলে নামের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? নাই, কারণ আমরা ওই তালে নাই। সুন্নিরা বেচা যায় না, সুন্নিরা বিক্রি হয় না, টাকার কাছে বিক্রি হয় না। ইহুদির দালাল, দালালের মধ্যে আমরা হাত দিই না। নাসরানীরা দালালি বানানোর জন্য, দালাল বানানোর জন্য লক্ষ লক্ষ ডলার দিরহাম খরচ করছে। এজন্য কিছু কিছু মুসলমানদেরকে নিয়ে আমাদের আফসোস হয়, তারা ডলারের কাছে বিক্রি হয়ে ঈদ শব্দটা কেটে দিয়েছে। কিন্তু সুন্নিরা ইতিপূর্বেও বিক্রি হয় নাই, আগামীতেও হবে না। কারণ আমরা আল্লামা গাজী শেরে বাংলার নেতৃত্বে, আল্লামা নুরুল ইসলাম হাশেমীর নেতৃত্বে এক এবং অভিন্ন। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? মাশাআল্লাহ। গাজী শেরে বাংলার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা আমাদের কাছে আছে, আছে কি নাই? এজন্যই আমাদেরকে কিনতে পারে না, আমরা বিক্রি হই না। আমার ভাইরা, আসুন কোরআনের কথা যেটা বলেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ঈদ কোথায় পেলাম? আমার ভাইরা, যে কোনো মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো মুসলমান ভাইয়েরা শুনবেন, ওহাবি থাকলে আরো ভালো হয়, ওহাবি থাকলে আরো ভালো হয়, আমাদের জন্য কোনো সমস্যা নেই। আমরা সবাইকে হেদায়েতের পথে দাওয়াত দিতে চাই। মালিক হচ্ছেন আল্লাহ, কবুল করার মালিককে। এই জন্য আমার কাজ হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এটাই আমার কাজ, প্রেসার দেওয়া আমার কাজ নয়। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে জবরদস্তি নাই, সুন্নিরা জবরদস্তি করে না। কিন্তু কেউ কেউ কোনো কোনো দলের মধ্যে ফরমে যদি সাইন না করে হত্যা করার, জবেই করে দেওয়ার হুমকি দেয়।
কথা বলেন, জবাই করে দেওয়ার হুমকি দেয়। এই জন্য আল্লামা নূরুল ইসলাম ফারুকী বারবার বলেছে, আমাকে জবাই করার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে জবাই করার হুমকি দেওয়া হচ্ছে। আল্লামা নূরুল ইসলাম ফারুকী এটা ইন্তেকালের বহু বছর আগ থেকে বলে আসতেছেন। শেষ পর্যন্ত আমরা কি দেখতে পেলাম? এই ইহুদি নাসারার দালালেরা এই কাজটা যারা করেছে তারাও মুসলমান, তাকে তার পাগড়ি দিয়ে হাত পা বেঁধে তাকে জবাই করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা জবাই করে দিয়ে মনে করেছে নিভিয়ে দিয়েছে, বরং না, शहीद इस दारे फानी में हमेशा जिंदा रहते हैं, जमी पर चांद तारों की तरह बंदा रहते हैं। শহীদ হয়েছে মানে জিন্দা হয়ে গেছে। আপনারা শহীদ করে দিলেন, বরং তিনি জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? সারা জীবনের জন্য জিন্দা। আগে নূরুল ইসলাম ফারুকী তাসাররুফ করতে পারতেন না, এক জায়গায় গেলে আরেক জায়গায় নাই, কিন্তু আল্লাহর दरबारेर मध्य एमन भावे कबूल होयेछेन। शहीद इस दारे फानी में हमेशा जिंदा रहते हैं, जमी पर चाँद तारों की तरह बंदा रहते हैं। शायर बोलছেন, अल्लाह ताला बोलছেন, वाला तकुलू लिमन युक़तलू फी सबीलिल्लाहि अमवात बल अहयामु वलाकिन ला तशउरुन। ओगो मुसलमान, तुम्हादेर बुझे आसबे ना, ला तशउरुन, तुम्हादेर माथाय आसबे ना, कारण आमी आल्लाह ताआला घोषणा करছি, আমার পথে, আমার মতে, আমার রাস্তায়, আমার হাবিবের রাস্তায়, সুন্নিয়তের রাস্তায় যাকে জবাই করে দিয়ে পৃথিবী থেকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আমি আল্লাহ ঘোষণা করছি, বল আহয়া, বলকে वो जिंदा है, वो जिंदा है, वो जिंदा है। चिल्ला से कह दो सुभान अल्लाह। আমি বোঝাতে পেরেছি? এজন্য শহীদ যারা তারা কি জিন্দা। কোরআনের অনেক আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম युरज़ाक़ून। उनको रिज़्क़ भी दिया जाता है, वो खाते हैं जन्नत की नाज नेमत। सुभान अल्लाह बताए, वो खाते हैं, पीते हैं, घूमते हैं, वयुहुज्जूना वयुसल्लूना। अल्लामा इमाम जुरकानी अल मवाहिब, जुरकानी अल मवाहिब किताबेर मध्य अल्लामा इमाम मुहम्मद जुरकानी रहमतुल्लाहि अलैहि पंचम खंडेर मध्य तिनी बोलतेছেন, আল আম্বিয়াউ ওয়াস শুহাদাউ আল ওয়াল উলামাউ লা ইয়াবলুন। আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, উলামায়ে রব্বানি লা ইয়াবলুন, কবরের মধ্যে তারা পৌঁছে না, কবরের মাটি তাদেরকে গ্রাস করে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন, আল্লামা জুরকানি নকল করছেন পঞ্চম খণ্ডের মধ্যে, ওয়াল আম্বিয়াউ ওয়াস শুহাদাউ ইয়াকুলুনা ফি কুবুরিহিম, ইয়াকুলুনা ফি কুবুরিহিম ওয়া ইয়াশরাবুন, वो पीते हैं, वो खाते हैं। अम्बिया इकराम, शुहदा इकराम, उनारा कबरेर मध्य खाए, उनारा कबरेर मध्य पान करे, वयुसल्लून, वो नमाज भी पढ़ते हैं। सुभान अल्लाह बताए। और आखिर में ये लफ्ज़ बताया है वयहुज्जून, वो हज भी करते हैं। कब्र में हज नहीं होता, अगर हज करते तो मक्का के मुअज़्ज़मा में जाना पड़ता है, ठीक है या नहीं? तो हम ये जानते हैं वो कब्र के बाहर अंदर आ जाते हैं, अंदर आकर वो खाने काबा पर पहुंच जाते हैं, वहां हज है। चिल्ला से बताए सुभान अल्लाह। वयहुज्जून, शुहादा इकरामेर ব্যাপারে এই জুরকানি আল মাওয়াহিব किताबेर मध्य फुयूजुल हरमाइन और किताब का नाम है अजीमुश शान जलीलुल कदर किताब है। शाह वलीउल्लाह मुहद्दिस दहलवी रहमतुल्लाहि ताला अलैहि ये किताब लिखा था। सुभान अल्लाह बताए और जोर से फरमाए सुभान अल्लाह। शाह वलीउल्लाह मुहद्दिस दहलवी रहमतुल्लाहि अलैहि फुयूजुल हरमाइनेर मध्य की कथा बोलेছেন যে আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম তারা কবরের মধ্যে জিন্দা। আর সেই জায়গায় যেখানে
ইমানদার মরে না। আল মুমিনুনা লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানায়ে ইলা দারিল বাকা। এই কিতাবের মধ্যে হাদিসে পাকে ইমানদারের মওতের কথা নাই, ইমানদারেরা ট্রান্সফার হয়। ইয়ান্তাকিলুনা মানে মরে যাওয়া নয়, ট্রান্সফার হওয়া। পাকা ঘর থেকে মাটির ঘরে যাওয়া, বেড়ার ঘর থেকে মাটির ঘরে যাওয়া। আর সেখানে আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে নবী মরকর মাটি के साथ मिल गया। ये कौन सा बात है? ये कौन सा ईमानदार है? ये कौन सा मुसलमान है? अरे भाई सुनो, ये तौहीदी जनता की बात है। और तौहीदी जनता नबी को मरकर मिट्टी के साथ उनको इमाम है। तौहीदी जनतार इमाम आइम्मा एकराम যারা আছে না, ওনারা লিখেছে বইয়ের মধ্যে নবী মরে মাটির সাথে মিশে গেছে। পৃথিবীতে কোনো আকাবের, কোনো বুজুর্গ, কোনো সাহাবী আমার নবীর ব্যাপারে এমন মতামত ব্যক্ত করার সাহস করে কিভাবে করবে? যেখানে ফারুকে আজম ইন্তেকালের পরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, ফারুকে আজমের মতো সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। ফারুকে আজম ডাক দিয়ে বলে, ওরে মদিনাবাসী তোমরা শোনো, আমি ফারুকে আজম বলছি, যদি আমার নবীকে তোমরা মরে গেছে বলে কথা বলো, এই কথা যদি তোমরা বলো আমার নবীজি মরে গেছে, তাহলে খোদার কসম আমি ফারুকে আজমের তলোয়ার যে খঞ্জর রয়েছে এই খঞ্জর থেকে কোনো মদিনাবাসী বাঁচতে পারবে না। আমি দেখতে পাচ্ছি আমার নবীকে যখন রওজায়ে মুস্তাফার মধ্যে শোয়া দিলাম, আমার নবীর কাফনের কাপড় বরাবর নড়াচড়া করছে। আমি ফারুকে আজম কবর শরীফের মধ্যে নেমে গেলাম। নামার পরে ওই কাফনের জায়গায় চেহারা মুবারকের নুরানি জবান বরাবর আমার কানটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে শুনতে লাগলাম আমার নবীজি কবরের মধ্যে রওজায়ে পাকের মধ্যে কি বলছে একটু শুনি। মুহূর্তের মধ্যে আমি কান লাগিয়ে শুনতে পেলাম, রব্বি হাবেলি উম্মতি উম্মতি। ওগো মুরিব, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে আসছি, আমি রওজায়ে পাকের মধ্যে শুয়ে যাচ্ছি, কিন্তু আবার কোটি কোটি উম্মত বক্সনগরের বায়েজিদ বুস্তামির এলাকার মুসলমানেরা পাগলের মতো হয়ে যাবে। আমার উম্মত উম্মত, ওই উম্মতদেরকে আপনি মাফ করে দেন, আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমি ফারুকে আজম আমার কানের এই কানে আমার নবীর কথাগুলো শুনতে পেয়েছি খবরের ভিতর। জুড়ে বলুন সুবহান আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ফারুকে আজম নবীকে জিন্দা বলেছে। কি বলেছেন? अंधेरी गोरों में रोशन तुम्हारा, नूर अनवर का। अंधेरी गोरों में रोशन तुम्हारा, नूर अनवर का, कि हमारे सामने चमके सितारा। या रसूल हमारे सामने चमके सितारा, या रसूल अल्लाह सलातुन या। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? মেহমান আসবে, একের পর এক আসবে ইনশাল্লাহ। ওনারা আসলে আমার পরের বক্তা আসবে, প্রধান অতিথি। ইনশাল্লাহ আমার আলোচনা আমি শেষ করব। আমি কোরআনের মধ্যে এখনো আছি, সূরা ইউনূসের সেই আয়াতে করিমা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, ওগো বন্ধু आप फरमा दो, आए मेरे हबीब आपके ज़ुबान से आप फरमा दो, बयां कर दो, प्लीज डिक्लेयर माय डियर प्रॉफिट सल्लल्लाहु अलैहि वसल्लम। ওগো নবীজি আপনি একটু বলে দিন, বিফাদলিল্লাহি আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি এবং তার রহমত। ফদলুল্লাহ মাইনি কোরআন, রহমতিহি মাইনি রসুল পাক সরওয়ারে কায়নাত।
কোরআন এবং রসুল পাককে তোমরা পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, ওগো নবীজি আপনি বলে দিন তারা যেন কোরআন পেয়ে, আপনি নবীজিকে রহমতের ভান্ডার পেয়ে ফালইফরাহু, তারা যেন ঈদ করে। তারা যেন কি করে? ঈদ করে। মাশাআল্লাহ, তারা যেন কি করে? ঈদ করে, আনন্দিত হয়, খুশি হয়। খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার নবীজিকে পেয়ে তোমরা খুশি করো, ঈদ উদযাপন করো। নবীজিকে পেয়ে, কোরআনকে পেয়ে, কোরআন পেয়ে তোমরা খুশি হও। এজন্য কোরআনের আরেক জায়গার মধ্যে রয়েছে قد جاءكم من الله نور وكتاب مبين। ওরা দুনিয়ার জমিনের মুসলমান, একটু আগে তোমাদের কাছে এসেছে একটি নূর, যেই নূরের নাম তাফসীরের মধ্যে দেখতে হবে, তাফসীরে কাদরি, তাফসীরে খাজান, তাফসীরে বাইজাবি, তাফসীরে এভাবে জালালউদ্দিন সুয়ুতির তাফসীরে জালালউদ্দিন সুয়ুতির তাফসীর, এইভাবে তাফসীর ইবনে আব্বাস, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি। নূর মানে কোন নূর? এখানে সব প্রায় অধিকাংশ তাফসীরের মধ্যে বলেছে নূরে মুহাম্মাদি ওয়া কিতাবুম মুবিন, এবং আল কোরআন তোমাদের কাছে এসেছে। জোরে বলুন সুবহান। সূরা নিসা, এটা সূরা মায়েদার আয়াত। সূরা নিসার মধ্যে আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। ওইখানে নূর মানি রসুল, এখানে নূর মানি কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে বুরহান মানি হচ্ছে রসুল, দলিল। আমার নবীজি হচ্ছেন দলিল। কার দলিল? সুবহানাল্লাহ বলেন, একটা জোরে বলেন না। আপনারা দলিল চিনেন নাই? আল্লাহ যাকে দলিল বলেছে, আরএস, পিএস, বিএস সব ঠিক থাকলে, দলিল ঠিক থাকলে জায়গা ঠিক, সব ঠিক থাকলে জায়গা ঠিক। দলিলে বেজাল হলে জায়গাতেও বোঝা যায়, কথাগুলো বোঝা যায় না? চট্টগ্রাম ভাষা থম পারিব, समझ माई बात? इंशाल्लाह आमीन बोलুন, আরেকটু জোরে বলুন আমিন। যদি আপনার দলিল ঠিক থাকে, আপনি যে বসত বিটা, ঘর বিটা, আপনি যেই ঘরের মধ্যে আছেন, পাশের ঘরে চাইলে আপনাকে উঠাইতে পারবে না, কারণ আপনার একেবারে সিএস, পিএস, বিএস এভাবে জরিপ থেকে শুরু করে ইমিটেশন থেকে শুরু করে সব ঠিক আছে, আপনার দলিলের মধ্যে বেজাল নাই, বাইরে জায়গায় কোনো বেজাল নাই। যদি দলিলে বেজাল থাকে, আপনার পাশের ঘর থেকেও ডিস্টার্ব করবে। কেউ যদি জেনে যায় আপনার দলিলের মধ্যে বেজাল, আপনাকে সে বসত বিটা থেকে উঠাইয়ে দেওয়ার চেষ্টা করবে এবং উঠাইও দিতে পারবে। কারণ বর্তমান সরকারের স্লোগান হলো দলিল যার জায়গা তার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 20 বছর 30 বছর দলিল বসে বসে আপনি যার পরের জায়গা দখল করে আছেন, দলিলের কোনো ধার ধারেন না, এটা আপনার জায়গা নয়। আপনি জোর করে পেশি শক্তি দিয়ে, সন্ত্রাসের শক্তি দিয়ে আপনি 30 বছর 20 বছর দখলের মধ্যে আছেন। কিন্তু রুলস হচ্ছে আপনার বায়ান যদি দলিল ঠিক থাকে, বুরহান ঠিক থাকে, তাহলে আপনার জায়গা ঠিক। যদি দলিলে বেজাল হয়, জায়গায়ও বেজাল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে বলছেন ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড। শুধু মানুষকে বলে নাই, মুসলমানকে বলে নাই, ইমানদারকে বলেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ওগো মানব জাতি, তোমরা শোনো শোনো। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সামার আছে, নাসরানি আছে, সর্বস্তরের মানব বলতে যা আছে সবাই আছে। আমার আল্লাহ সবার উদ্দেশ্যে ডাক দিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ, কাদে জাকুম বুরহানুন। এখানে মাজি করি ব্যবহার করে আল্লাহ বলে দিয়েছেন, একটু আগে তোমাদের কাছে এসেছে একটি দলিল। কখন এসেছে?
আরো জোরে বলেন। বহু আগে না, একটু আগে। কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন, এখানেও আল্লাহ কাদ ব্যবহার করেছে। এই আয়াতের মধ্যে সূরা নিসার এই আয়াতের মধ্যেও ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুন, কাদে যা বলেছে, মাজির আগে কত নিয়ে আসলে এটা মাজি করিব হয়ে যায়, অর্থাৎ তোমাদের কাছে একটু আগে এসেছে রহমতুল লিল আলামিন। কি সুন্দর কোরআন, কত সুন্দর কোরআন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদত সবচেয়ে বেশি উত্তম? আমি 100 রাকাত নফল নামাজ পড়ব, কোনটা উত্তম? আমার রাসূল পাক সরওয়ারে কায়নাত ডাক দিয়ে বলেন, ওগো সাহাবী, তুমি 100 রাকাত নফল নামাজের চাইতে সবচেয়ে উত্তম হলো যদি আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতে পারো। একটু জোরে বলুন। এজন্য আফজালুল ইবাদা উম্মতি তিলাওয়াতুল, এই কোরআনের দ্বারে কাছেও আমরা এখন নাই। কোরআন আছে, আমার ঘরে আছে, মশা মাছি পায়খানা করতেছে, এতটুকু ময়লা। ঘরে গিয়ে দেখেন, ইনভেস্টিগেশন করে দেখেন, সেই যে রমজানে রেখে দিয়েছি, অনেকে তো রমজানেও ধরে না, রমজানে রেখেছি, আর রমজান টু রমজান, আবার রমজান আসলে পরিষ্কার করব। আপনার ঘরে আয় বরকত হয় না, ঝগড়াঝাটি লেগে আছে, স্বামী স্ত্রী মনোমালিন্য, ছেলে সন্তান আপনার কথা শুনে না। কেন শুনে না জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যে কোরআন, ওই কোরআন আপনার ঘরে আছে, অবহেলায় পড়ে আছে, একে সম্মান করেন নাই। এই কোরআনের বদদুয়া, কোরআনের লানতের কারণে আপনার পরিবারে অশান্তি চলছে। কথা বলেন না, আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই কোরআনকে তাজিম করার দরকার আছে না নাই? যাদের ঘরে অলস পড়ে আছে, কোরআনকে ধরা ছোঁয়া নাই, আজকে ঘরে গিয়ে শপথ করবেন, খোদার কসম, আল্লাহ আমি মনে মনে নিয়ত করছি, আজকে বাসায় গিয়ে কোরআনটাকে নিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড়ে নিয়ে মুছে পরিষ্কার করে কোরআনটাকে চুমু দিয়ে রাখবো। যদি পারি সকালবেলায় কমসে কম 1 পৃষ্ঠা কোরআন ফজরের নামাজের পরে আমরা তিলাওয়াত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন তো আমাদের সম্পদ। আমরা নামের মুসলমান, ঈদে মিলাদুন্নবী করি, গরু জবাই করলাম 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা দিয়ে। ডোনেশন কত? 5,000, 10,000, 1,000। 1,000-এর নিচে টাকা দিলে নেব না। আছে না নাই? সমাজে আছে না নাই? এখানে নাই, বক্সুনগরে নেই, অন্য জায়গায় আছে। সিন্ডিকেট করে গরু কিনলেন, উদ্দেশ্য কি? মিলাদুন্নবী করব, সাইনবোর্ড লাগালেন মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। কাজ করলেন, জবাই করলেন, 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে প্যাকেট করলেন, 1,000 টাকার প্যাকেট, 5,000 টাকার প্যাকেট। প্যাকেট হয়ে গেল, মাইকে অ্যানাউন্স করা হলো, ভাই যারা টাকা দিয়েছেন, চাঁদা দিয়েছেন, আপনাদের বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে যান। আপনি টুকেন নিয়ে আসলেন, 2,000 টাকা দেখালেন, 2 প্যাকেট দিয়ে দিল। 5,000 টাকা আনলেন, 5 প্যাকেট দিয়ে দিল, কারণ সব প্যাকেট 1,000 টাকার করে, হিসাব পাবে না। এই জন্য যিনি 5,000 দিয়েছে 5টা, যিনি 3,000 দিয়েছে 3টা, যিনি 1,000 দিয়েছে 1টা, যিনি 500 টাকা দিতে চেয়েছে তার টাকা গ্রহণ করা হয় নাই, সে তবরুকও পায় নাই। দিন শেষে আপনার বাড়িতে যে 1 টাকাও দিতে পারে না, এমন গরিবের সংখ্যাও 20-30 ঘরের চাইতেও কম নয়। ওই গরিবের ঘরে তবরুক গিয়েছে? কথা বলবেন, গিয়েছে? কিসের মিলাদুন্নবী করলেন আপনি? আপনি তো পিকনিক খেলা করলেন, আপনি সাইনবোর্ড লাগালেন ঈদে মিলাদুন্নবী। এগুলো আমরা সুন্নিরাই বলি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এগুলো আমরা সুন্নিরাই বলি। ভুল যেখানে আছে আমরা শুধরাই দিতে চাই। পৃথিবীর সব পয়সাওয়ালারা সিন্ডিকেট করে গরু কিনে ব্যানার লাগাই মিলাদুন্নবীর সাইনবোর্ড দিয়ে, সন্ধ্যা হতে হতে সারাদিন রান্না বান্না হয়েছে, গরিবের ঘরেও আপনার আগ্নিবাতের খুশবু পৌঁছে গেছে, বিরিয়ানির খুশবু। এখানে তো দেওয়াল দেওয়া নাই,
এখানে খুশবো যাওয়ার জন্য পয়সাওয়ালা নাকে যাও, গরিবের নাকে যাইও না, এমনটা নয়। সব ঘরে ঘরে পৌঁছে গিয়েছে খুশবো, গরিবেরা সন্ধ্যাবেলায় বসে আছে। হাইরে আমাদের সমাজে ঈদে মিলাদুন্নবী হচ্ছে, আজকে কিছু তাবাররুক গ্রহণ করব, আমরা পাবো। সন্ধ্যাবেলায় দেখা গেল যারা টোকেন দিয়েছে, টোকেন ভিত্তিক মিলাদুন্নবী, ওই মিলাদুন্নবীতে আল্লাহও রাজি নাই, রসুলও রাজি নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এই সমাজ ব্যবস্থা ব্যঙ্গে চুরমার করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম মিলাদুন্নবী আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যেই মিলাদুন্নবীর তাবাররুকের মধ্যে গরিবের পার্টিসিপেট নাই, অসহায় মানুষের অংশগ্রহণ নাই, ওই তাবাররুক এটা তাবাররুক নয়। এটা হলো আপনি পয়সাওয়ালারা, কিছু পয়সাওয়ালা মিলে আপনি পিকনিক খেলা করছেন। আমার রাসূল হাদিসে পাকে স্পষ্ট বলেছেন, আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনান ওয়া তাওয়াফানি মিসকিনান ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন। ঠিক না হুজুর? সহিহ বুখারী। মাশাআল্লাহ। আমার রাসূল বলছেন, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে দুনিয়ার মধ্যে বসবাস করার তৌফিক দিন, আমার হায়াতটা মিসকিনি জিন্দেগি দেন। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আমার রাসূল যখন কদম রেখে রেখে যায়, পৃথিবীর নিচে যত স্বর্ণের খনি আছে এগুলো রাসূলের কদমে কদমে হাঁটে। ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বর্ণের খনি, আমি স্বর্ণের খনি, আপনি আমাকে গ্রহণ করুন। আপনি চাইলে পুরা খনিটাই নিয়ে নিন, আমি আপনার গোলাম, আপনার খাদিম। কিতা রসুলের কদমের সাথে সাথে সমস্ত খনিরা রসুলের কদমের সাথে সাথে হাঁটে। এই জন্য বুখারী শরীফের আরেকটি রওয়ায়াত আছে, উতিতু মাফাতিহু খাজাইরুল আরদ, আমাকে গোটা পৃথিবীর নাজ নিয়ামতের চাবি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কি করছি? গরিবের ঘরে একটু তাবাররুক পৌঁছে নাই। আরে আমি চিন্তা করি মাঝে মধ্যে, এই মিলাদুন্নবী এই সিস্টেমটাকে চালু করলো যে পয়সাওয়ালারা মিলে গরু আনবে, 500 টাকা দিলেও নেবে না, 200 টাকাও নেবে না, আবার তাদেরকে তাবাররুকও দেবে না। এটা কোন ধরনের মিলাদুন্নবী? এটার নাম মিলাদুন্নবী বলা যাবে? আপনি গোশত খেয়েছেন, আপনি গোশত খেতেই পারেন। আপনি সিন্ডিকেট করে গরু কিনে আনলে রমজানের মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি এই সিন্ডিকেটটা হয় 20 জনে মিলে 2000 দিলে কত হয়? 40,000। যদি 5,000 দেয় 2 লাখ, 2 লাখ হয় না? 2 লাখ টাকা দিয়ে গরু এনে রমজানের সময় এনে ইফতার সাহারির জন্য আপনি ঘরের মধ্যে গোশত স্টক করলেন, ঠিক আছে, কিন্তু ব্যানারে মিলাদুন্নবী নাম কেন দেবেন? কথা বলেন না? এই জন্য গরিবের পার্টিসিপেট লাগবে। আল্লাহ রসুলের হাদিসে মিশকাত শরীফের মধ্যেও আছে, যারা উন্নত মানের দামি দামি খানার ইন্তজাম করলো, যারা পয়সাওয়ালা তাদেরকে আহ্বান করলো, দাওয়াত করলো, কোনো গরিব মানুষ সেই খানার মধ্যে পার্টিসিপেট গ্রহণ করলো না, কোনো গরিবকে খানার মধ্যে দাওয়াত করা হলো না, কোনো ইয়েতিমকে দেওয়া হলো না, ফকিরকে দেওয়া হলো না, শুধু পয়সাওয়ালারা দামি দামি রিচ ফুড এগুলো খেয়ে চলে গেল। আমার রাসূল বলছেন, পৃথিবীতে এর চাইতে নিকৃষ্ট খানা আল্লাহর জমিনের মধ্যে আর নাই। এটা মিশকাত শরীফের হাদিস। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে সময় থাকতে এগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। এই সমাজে যে সমস্ত বিশৃঙ্খলা, কোরআন সুন্নাহর নাম দিয়ে অন্যায় অবিচার চলে, এই সমাজ ব্যবস্থাকে ব্যঙ্গে চুরমার করতে হবে। এটা পারবে আমাদের যুব সমাজ। আমাদের যুব সমাজকে পথভ্রষ্ট হতে দেওয়া যাবে না। আমাদের যুব সমাজকে সুন্নিয়তের পথে দাওয়াত দিতে হবে। আমাদের যুব সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে দাওয়াত দিতে হবে। তারা যেন তৌহিদি জনতার ব্যানারে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে না দেয়। ইসলাম বিবর্জিত কাজগুলো যেন আমার যুবকেরা করতে না পারে, এই কাজটা তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে সেন্টিমেন্টের মধ্যে আর তাদেরকে ডিরেকশন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবক বিপদগামী হয়ে গেছে, ঠিক না? নারায়ে তাকবীর দিয়ে লাশ পুড়াইছে কারা? ষোলো মুখে ছিল নারায়ে তাকবীর, তৌহিদি জনতা, ঠিক না? সবাই যুবক, তাদেরকে ডাইভার্ট করা হয়েছে, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। এ আমার যুবক ভাইরা, খবরদার, ইসলামের পথে আসুন, রসুলের পথে আসুন, আল্লাহ এবং রসুলের পথে আসুন।
একটি কথা মনে রাখবেন, রসুল খুশি তো আল্লাহ খুশি, রসুল বেজার তো আল্লাহ বেজার, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? এখন মা বাবাকে অনেকে ভাত দেয় না, মা বাবার দেখাশোনা করে না, পাক্কা নামাজি কপালে কালো হয়ে গেছে, মা বাবার খেদমত করে না, বউ নিয়ে সোসাইটিতে থাকে, মা বাবার খবর নাই। এন্তেকালের পরে বড় গরু বিবির হাট থেকে কিনে এনে জবাই করে দিয়ে মেজবান দিলেন, সারা জীবন মা বাবার খবর রাখেন নাই, কি খেয়েছে কি না খেয়েছে। ওই গরু মেজবানির কোনো দাম আছে? এই কথাগুলো আমাদেরকে মাহফিল থেকে তুলে ধরতে হবে। দরুদ শরীফ পড়ে সালাতুন আমিনার দুলারা হালিমার জানের জান।